এই জায়গা চাপার আসলো এই কথাই বাকি এখনো কথা নেই এর বাদ বাকি কথা আর কোনো না। দোয়া করবেন যাতে আপনাদের মতো কুলাঙ্গের সন্তানকে আর মুখ না দেখে। ওদিকে যাবো না। সকালে সরকার গাড়ি সাপতলিতে আসতে সে ফুড ভিলেজে কথা হয়েছে আমার সাথে। আমি বাবা কই তুমি বলছে বাবা আমি ফুড ভিলেজে কথার পর কথা তাহলে ভালোভাবে আসো। এই পর্যন্ত হওয়ার পর আর মোবাইলে রিং নেই। মহাখালী থেকে আমরা গাড়ি ছাড়ছি সকাল 6:30। 6:30টায় গাড়ি ছেড়ে আবদুল্লাপুরে আসছি। আসার পরে আমাদের প্যাসেঞ্জার সবাই উঠছে। তারপরে একটা যাত্রী আমাকে বলতেছে ভাই দেরি করতে আমাদের কোনো সামুদায়িক সময় হয় নাই, 20 মিনিট সময় আছে এখনো, এরপরে গাড়ি ছাড়বে। উনি ওনার সিটে বসছে। ওনার সিটে বসার পরে আমরা বগুড়া চান্দাইগোনা হোটেলের যাত্রা বিরতি দেওয়ার পরে আমার বাথরুমে চাপ দিতে অনেক করে। এই সময় আমি তাড়াহুড়া করে আমার ভুল হয়েছে, আমি গাড়ির চাবিটা নিতে পারি নাই, ইলেকট্রিকে চলে গেছি। খাওয়া দাওয়া করে আসার পরে আমার যাত্রী বলতেছে ভাই আপনি গাড়ি তো পাচ্ছেন না, গাড়ি কি চিন্তা হয়ে গেছে, গাড়ি পাবেন এত বড় গাড়ি কিনে। আমরা সিসি ফুটেজ চেক করলাম, করার পরে তাড়াতাড়ি আমাদের কর্মকর্তাকে প্রশাসনের কাছে আমরা সহযোগিতা চাইলাম। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তারপরে আমাদের এক মহিলা যাত্রী বলতেছে আমাদের এক যাত্রী আপনার গাড়ি ড্রাইভিং করে নিয়ে বগুড়ার উদ্দেশ্যে চলে গেছে। পরে আমরা যোগাযোগ করার পরে আমাদের কর্মকর্তা বললো বনানীতে গাড়ি আটক করছি, তোমরা করো, যে যাত্রীগুলো আছে প্যাসেঞ্জারগুলো নিয়ে বাসে করে আসে যাত্রীগুলো মাল সামানগুলো উঠে যাও। এর মধ্যে মাঝখানে আমাদের শোনা কথা একটা মহিলা যাত্রী ভয়ে বিভ্রান্ত হয়ে সে নাকি গাড়ি থেকে নাম। তারপর আসামিকে আমরা ওই গাড়ি ওখানে আসার পরে আমি গাড়ি চেক করার সময় দেখি ড্রাইভিং সিটের ওখানে ওই ডাকাতের আপনি নিয়েছি মানবিক করছি। আমার কর্মকর্তা আমার গাড়ি আশেপাশে সব প্রশাসনের লোক ছিল, তখন আমি বললাম এই যে গাড়ি জিনিসটা পাইছি। 3 জন মহিলা যাত্রীদের বরাত অনুযায়ী যে তারা 4 জন মহিলা যাত্রী ফুড ভিলেজে ব্রেকের সময় তারা নামে নাই, তারা বাসে অবস্থান করছিল। এই সময় সেই ছেলেটা এসে তাদের বাসটা ট্রায়াল দেওয়ার কথা বলে রোডে উঠে সে দ্রুত গতিতে চলে আসতেছিল। একটা মেয়ে আতঙ্কিত হয়ে শেরপুরের মির্জাপুর এলাকায় বাস থেকে লাফ দিয়েছে মর্মে একজন যাত্রী আমাদেরকে জানায়, এবং আমরা পরবর্তীতে জানতে পারি যে সেই মেয়েটা শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গিয়েছে। তো আমরা তারপরে বাসের স্টিয়ারিং এর পাশেই একটা ওয়ালেট পাই, ওয়ালেটের ভিতরে একটা এনআইডি কার্ড এবং একটা মোবাইল পাওয়া যায়। পরে জানতে পারি যে এই ছেলেটা যে ছেলেটা বাস চালায় এসছে সে তার ওই এনআইডি, এবং সে যাত্রী হিসাবে আপনার আবদুল্লাপুর থেকে সে যাত্রী হিসাবে সে বাসে উঠেছিল। সে ফুড ভিলেজে নামার পরে সে বাসটা নিয়ে চলে আসে। তার বাড়িটা আমাদের ওই যেখানে বাসটা রেখেছে তার আশেপাশে তার বাড়ি। তখন আমরা সেই এলাকায় খোঁজ করে সেই ছেলেটাকে আমরা আটক করি। এরপরে হাইওয়ে পুলিশ আসে, হাইওয়ে পুলিশের কাছে ছেলেটাকে সোপর্দ করা হয়েছে। মেয়েটা বাস থেকে লাফ দিয়ে পড়ে যাওয়ার ঘটনা যেহেতু শেরপুর থানা এলাকার মধ্যে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা শেরপুর থানা এবং শেরপুর হাইওয়ে পুলিশ গ্রহণ করবে। আমরা ছেলেটাকে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করেছি। আটককৃত ব্যক্তির নাম রনি মোল্লা তার নাম। তার বাড়ি আমাদের এই শাহজাহানপুরের ভিতরেই লিচুতলা বাইপাস এলাকায়। তার পিসিপি একটা সিটিএমএস এখন আমরা যাচাই করি নাই, তবে এলাকাবাসী বলে যে সে গাড়ি চালক বা সে ট্রাক চালায়, এই মর্মে জানায় যে সে ড্রাইভার। মেয়ের পরিচয়টা মেয়েটার বাড়ি যতদূর জানতে পেরেছি মেয়েটার বাড়ি বগুড়া শহরের উপশহর এলাকায়।